তো আমরা কনক দুর্গা মন্দির থেকে বেরিয়ে কিছু দূর আসার পরে রাস্তার যা সৌন্দর্যটা দেখুন। আর এটাও ডুলুং নদী, এই ডুলুং নদী এই দিকে বয়ে গেছে আর আমরা এসছি এই সাইড থেকে। তো ফাইনালি আমরা চলে আসলাম চিল্কিগড়ের রাজবাড়িতে। আর এই জায়গাটা দেখুন, জাস্ট অসম্ভব সুন্দর, চোখ জুড়ানো এক মায়াবী পরিবেশ। আর এখন বিকাল 4টে বাজে। তো আমরা এই মায়াবী পরিবেশের মধ্যে এসে এখানে না দাঁড়িয়ে আর থাকতে পারলাম না। আর এখানে জঙ্গলের মধ্যে সম্ভবত হাট বসেছে। তো চলুন আপনাদেরকেও একটু হাটটা ঘুরে দেখাই। আর আমরা যাবো সেই পাহাড়ের উঁচুতে, একদম মন্দির, রথের মন্দিরটা দেখা যাচ্ছে দেখুন। আর পাহাড়টা বেশ খাড়াই, অনেকটা খাড়াই হয়ে উপরের দিকে উঠতে হচ্ছে, যার কারণে আর আমাদের যেহেতু হাতে টাইম কম, তো তাড়াহুড়ো করতে গিয়ে আমরা বেশ হাঁপিয়েও যাচ্ছি। সত্যি বলতে প্রকৃতির এই নির্ভেজাল পরিবেশ ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেহেতু সন্ধে হতে যায় তো আমাদের ফিরতে হবে হোটেল খোঁজার উদ্দেশ্যে। আর শেষমেশ আমরা হোটেলও পেয়ে গেলাম। গাদরাসিনী পাহাড় থেকে কিছুটা দূরে জঙ্গলেরই মধ্যে আগুইবিল বলে একটি জায়গাতে আমরা হোটেল নিলাম। দিনের বেলাতে জঙ্গল যতটাই ভালো লাগছিল, রাতের বেলাতে দেখুন সম্পূর্ণ তার বিপরীত। এই গা ছমছমে ভুতুড়ে পরিবেশের মধ্যে দিয়ে আমরা হোটেলের দিকে এগিয়ে চলেছি। আর এই ভয়ঙ্কর সুন্দর রাস্তার অভিজ্ঞতা কোনো দিন ভোলার নয়, এ অভিজ্ঞতা বলে বোঝানোর নয়। যা আর সত্যি বলতে এই রকম অ্যাডভেঞ্চারের নেশায় আমরা ছুটে যেতে রাজি প্রকৃতির এই রহস্যময় দুনিয়ার নানান প্রান্তে। তাই এই রকম অ্যাডভেঞ্চারের ভিডিও আরও দেখতে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। আর আমরা এই রাতের জঙ্গলের অনবদ্য অভিজ্ঞতার সঙ্গে নিয়ে ফিরছি হোটেলের দিকে। আর আমরা প্রায় হোটেলের কাছাকাছি চলে এসেছি। গুড মর্নিং ফ্রম আগুইবিলের একটি হোটেলে আপাতত আছি আমরা। আর এখন ঘড়িতে টাইম সকাল 6:50। আর আমরা কাল রাতে এই হোটেলে এসেছিলাম আমরা। আর এর আগের পর্বে আপনারা দেখেছিলেন আমরা ঝাড়গ্রাম এবং বেলপাহাড়ি সংলগ্ন কিছু এলাকা ঘুরে দেখেছিলাম, এবং গাদরাসিনী সংলগ্ন কিছু এলাকাতে ঘুরতে আমাদের অনেকটাই রাত হয়ে গিয়েছিল, যার কারণে আমরা এই হোটেলে পৌঁছাতে অনেকটা রাত হয়ে যায়। তো এর আগের পর্ব দুটি আপনারা যারা দেখেননি, তা আপনাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ আগের পর্ব দুটি দেখুন, তাহলে এই পুরো ভিডিওটা আপনারা রিলেট করতে পারবেন। তো চলুন রুমটা একটু ঘুরে দেখাই। আমাদের এই ছিল একটি ছোট্ট রুম, মোটামুটি বাজার সেগমেন্টের ঠিকঠাক রুম। আর এখানে একটা বাথরুম আছে, যেটার কাজ এখনও কমপ্লিট হয়নি, কাজ চলছে। তো মোটামুটি ভালো, পাথর বসানো একটা ইংলিশ টয়লেট। তো কাজ এখনও কমপ্লিট হয়নি, কমপ্লিট হওয়ার পরে হয়তো আরও সুন্দর হবে। তো এই পরিস্থিতিতে মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার পক্ষে ঠিকঠাক ছিল। উপরে ছাদ নেই, অ্যাসবেস্টাস। আর এই রুমের ছাদটা দেখুন, পুরো প্লাইউড দিয়ে টেনিসটার কাজ করা আছে। সেটা কীরকম লোকেশানে দেখুন, খুব সুন্দর একটি লোকেশানে। ওই দূরে দেখা যাচ্ছে গার্ডাসিনী পাহাড়, সেই দূরে গার্ডাসিনী পাহাড়ের মন্দিরও দেখা যাচ্ছে। আর ওখান থেকে এসে একদম এই জাস্ট হোমস্টেটা, এই দেখুন পবিত্রা হোমস্টে। এখানে সব রকমই রুম আছে, এসি নন এসি সব রকম রুম পেয়ে যাবেন। এখানে হোমস্টের একটা দাদার সাথে কথা বলি। পবিত্রা, এখানে আপনারা খাবার দাবারও পেয়ে যাবেন বা আপনাদের বাইরে যেতে লাগবে না। তো এই হোমস্টে দাদার সঙ্গে কথা বলবো। দাদা, আপনার নামটা? মাইক্রোফোনের কিছু প্রবলেমের কারণে হোটেলের এই দাদাটার আওয়াজ ঠিক ক্লিয়ার শোনা যায়নি। তো এনার নাম হচ্ছে শিবু দাস। আর কার্ডটা ডেসক্রিপশানে নাম্বারটা দিয়ে দেবো, আপনারা যারা এখানে এদিকে আসছেন এই হোমস্টেতে থাকতে পারেন। আর এটা খুব ভালো একটা লোকেশানে, আর এনাদের ব্যবহার খুবই ভালো। আর এক রাতের জন্য আমাদের এই হোমস্টের ভাড়া পড়েছিল 500 টাকা। আর আমরা অনেকটা সকালবেলা উঠে এই আগুইবিলের একটি আদিবাসী গ্রামের কিছু সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরছি। গুড মর্নিং ফ্রম আগুইবিল বলে একটি জায়গাতে আমরা এখন দাঁড়িয়ে আছি। আর আগুইবিলটা হচ্ছে গার্ডাসিনী পাহাড়, ওই দিকটাতে হচ্ছে গার্ডাসিনী পাহাড়। এখন অনেকটা সকাল, যার কারণে পিকচার ক্লিয়ার আসছে না। আর
পাহাড়ের মাথায় দেখছি একটা কুয়াশাচ্ছন্ন ভাব আছে, যার কারণে পুরোপুরি ক্লিয়ার আসছে না, কিন্তু যতটা পারি আমি দেখানোর চেষ্টা করছি। ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে, এটা হচ্ছে পুরো কাঁকড়াঝোড় পাহাড়ের রেঞ্জ। আর এর ওই দিকে মানে কাঁকড়াঝোড় পাহাড়ের উল্টো দিকেই টপকে গেলে ওই সাইডটাতে আছে আপনার ঘাটশিলা পড়ছে। আমরা ঘাটশিলা মানে ঝাড়খণ্ডের বর্ডারের কাছাকাছি আছি ধরুন। আর এখানে আমরা একটা জায়গায় যেখানে দাঁড়িয়ে আছি, এই গাড্ডারসিনি পাহাড় এখান থেকে দেখা যাচ্ছে দেখুন। আর আমরা সকালবেলা আগুই বিল বলে একটি জায়গাতে একটা পাড়াতে এসেছি। আর এখানে বাড়িগুলো দেখুন, মাটির বাড়ি, আর সুন্দর নকশা করা, কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি। দেখুন মাটির দুতলা বাড়ি, কি সুন্দর রং করে সাজানো। আর এই দেখুন প্রতি বাড়িতেই গরু, মোষ, তারপরে আপনার গরুর গাড়িও রয়েছে। আর এই দেখুন দেয়ালে কি সুন্দর নকশা করা, কাঁচের নকশা, মাটি দিয়ে রং, তার উপরে কাঁচের পুঁথি টাইপের কিছু দিয়ে নকশা কাটা, কি সুন্দর দেখুন বাড়ির চারপাশে। তো এখন বাজে সকাল 7টা, আর আমরা বেরিয়েছি খাদারানি লেক যাব বলে। তো আমরা গাড্ডারসিনি পাহাড়টা কালকে ঘুরে নিয়েছিলাম। তো খাদারানি লেক যাওয়ার আগে রাস্তার ভিউটা একদম একটু দেখুন, মানে এতটা সুন্দর, পুরো জঙ্গলের ভিতর দিয়ে। শুনুন ভালো করে, কোকিলের আওয়াজও শুনতে পাবেন, একটা পাখি ডাকছে, অনেক নানান টাইপের পাখি। তো আমরা এই রাস্তার ভিউ দেখে একটুখানি দাঁড়িয়ে গেলাম। এতটাই সুন্দর ভিউ যে না দাঁড়িয়ে থাকতে পারলাম না। একদম জঙ্গলের ভিতরে নির্জন, একদম স্নিগ্ধ পরিবেশে, ফ্রেশ সকালে ফ্রেশ মুডে আমরা বেরিয়েছি খাদারানি লেক যাব বলে। খাদারানি লেক যাওয়ার রাস্তাটা পুরোপুরি পাহাড়ি রাস্তা, আর জঙ্গলের ভিতর দিয়ে, একদম জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি খাদারানি লেকে। তো আমরা বাইক স্টার্ট করে আবার চলেছি খাদারানি লেকের দিকে। আর আসলে এই হিমালয়ান 411 সিসির গাড়ির আওয়াজ এতটাই, ইঞ্জিনের, যে ভালো করে কথা বললে কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে না। যাই হোক, যতটা পারি আমি দেখানোর চেষ্টা করছি। আর রাস্তাটা দেখুন, রাস্তাটা পুরো একদম পাহাড়ি রাস্তা, এবড়ো খেবড়ো রাস্তা কিন্তু খুবই খারাপ। আর তার মাঝখান দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি আমরা। আমরা কাল গাড্ডারসিনি পাহাড়টা ঘোরার পর ডিসিশন নিয়েছিলাম যে এখানে এই খাদারানি লেকে আসবো, কিন্তু তখন প্রায় সন্ধে 5:30 বেজে গেছিলো। আর এইটা যেহেতু জঙ্গলের মধ্যে, তো আমাদের একটু ভয়ও লাগছিল, যার কারণে কাল আর আসিনি। তো সেই কারণে কালকে স্কিপ করে দিয়েছিলাম। দিয়ে ওখানে আমরা রাত হয়ে গেছিলো, আমরা রুম দেখতে ব্যস্ত ছিলাম। তা রুম টুম নিয়ে আমরা ডিসিশন নেই যে সকালে আসবো, তাই সেই জন্যে সকালে আসলাম। আর এখন দেখছি কাল রাতে আসেনি, ডিসিশনটা ঠিকই নিয়েছিলাম। সো ফাইনালি আমরা খাদারানি লেকের পাশে এসে গেছি। একটা জায়গা দেখে দাঁড়াবো, দাঁড়িয়ে পুরো লেকটাকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো খাদারানি লেকে আমরা এসে গেছি। তো বন্ধুরা, আমরা এখন এসে গেছি ফাইনালি খাদারানি লেকের পাড়ে। এখন তো বর্ষাকাল না, যার কারণে দেখুন লেকের জল কিন্তু অনেক নিচে। বর্ষাকালে আসলে কিংবা বর্ষার পরে আসলে, অ্যাকচুয়ালি এই ঝাড়গ্রামে বর্ষার পরে আর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এর মধ্যে আসলে এখানে প্রাকৃতিক সৌন্দর্যটাকে আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন। আর লেকের ওপারের ভিউটা দেখুন। ওপারে ওই দিকটাতে একটা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, তো ওটা কি পাহাড় ঠিক জানি না। অসম্ভব সুন্দর এক পরিবেশ, যেখানে এসে ভাষা হারিয়ে যায়। আর এই লেকে
সূর্যের আলো পড়ছে দেখুন, সকালে সূর্য উঠছে আর সেই আলো এই খাদারানি লেকে পড়ে এক মায়াবী পরিবেশের সৃষ্টি করছে। আর তার মাঝখানে এখানে বিভিন্ন ধরনের পাখির ডাক এই নির্জন পরিবেশে এক অসম্ভব সুন্দর, সত্যি বলতে ভাষায় প্রকাশ করা যাবে না, এতটাই সুন্দর। এখানে আমরা বসে আছি, ভাবছি কয়েক ঘন্টা এখানেই বসে কাটিয়ে দেব। এখানে হয় এক সকালবেলার দিকে আসুন আর নইলে বিকালের দিকে আসুন, তাহলে এখানকার পরিবেশটা আরও বেশি উপভোগ করতে পারবেন। তো আমরা খাদারানি লেকের পাড় থেকে এবারে রাস্তা, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা ধরে এইদিকে একটা বাঁধ মতো আছে দেখছি, তো এই বাঁধের দিকে এগিয়ে যাচ্ছি। আর ওখানে স্থানীয় লোকেরা কিছু মাছ ধরছে। আর এই খাদারানি লেকের উপরে দেখুন একটা লক গেট আছে। শুনেছি যে কংসাবতী নদীর মানে মুকুটমণিপুরে যে কংসাবতী ড্যাম আছে, সেই ড্যামের জল যখন বেশি হয়ে যায় মানে সেই জলটা এখানে আসে। আর যতটা পারি চোখ জুড়িয়ে দেখার চেষ্টা করছি, কারণ আজ আমাদের ফেরার পালা, তাই যতটা পারি এখানে দাঁড়িয়ে উপভোগ করছি। রাতের বেলা ক্যাম্প করা যায়, কিন্তু তার জন্যে শুনেছি নাকি লোকাল এরিয়া থেকে পারমিশনটা নিয়ে আসতে হয়। আর সেই জঙ্গলের ভিতর দিয়ে আমরা এসেছি। আমরা এই খাদারানি লেকের পাশে বাইকটা একদম পাড়ে নিয়ে এসেছি গাড়িটাকে, গাড়ি রেখে। আর একদম এই হচ্ছে লেক, আর এই আমরা পাড়েই বসে আছি। একটু ঘুরে এই দিকটাতে এসেছি, বেশ ভালো ভিউ। আর এখানে চুপচাপ বসে থাকতে বেশ ভালো লাগছে। আমরা প্রায় আধ ঘন্টা হয়ে গেছে এখানে চুপচাপ বসে আছি। আমরা খাদারানি লেক থেকে ফেরার পথে গাড়িটা এখানে দাঁড় করিয়ে, আর এই দেখুন একটা মহুয়া গাছ, এই মহুয়া ফল নিচে পড়ে আছে। আর একটা মাসি দেখছি এই মহুয়া ফল কুড়াচ্ছে, তো মাসির মুখ থেকে শুনবো এই মহুয়া ফল নিয়ে কি কি করে। আর এখানে এই জঙ্গলের মধ্যে অনেককেই দেখলাম এই মহুয়া ফল কুড়াতে। দেখুন মহুয়া ফলে পুরো বিছিয়ে রয়েছে। মাসি এগুলো কি ফল? মহুয়া গাছের ফল? ওই দেখছিলাম জঙ্গলের ভিতরে আরো অনেক এরকম ভাবে পরিষ্কার করে রেখেছে নিচেটা। আচ্ছা, কেউ কারোর ফুল কুড়াবে না, তাই তো? এইটা তোমার? এই তিনটে? আচ্ছা, ওইদিকেও আছে। হ্যাঁ হ্যাঁ, এই ফুলগুলো শুকিয়ে গুড় দিয়ে মদ তৈরি হয়, ওই মহুয়ার মদ যাকে বলে, তাই তো? তা তোমরাই কি তৈরি করো না কি শুকিয়ে বিক্রি করে দাও? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা ওই শুকিয়ে দিয়ে দাও, তাই তো? তো দেখুন এই পুরো মহুয়া ফুল একদম গাছতলাতে পড়ে বিছিয়ে রয়েছে। আর এই মহুয়া গাছ, এই ফল শুকনো করে তারপরে কি প্রসিডিওর আছে সেইটা দিয়ে মদ তৈরি হয়। আর এখান থেকে দেখুন আমরা গাড়িটা দাঁড় করিয়ে পাহাড়ে দেখা যাচ্ছে গার্ডারসিনির একদম টপ হিল যেটা, আর একদম উপরে গার্ডারসিনি পাহাড়ের উপরে দেখুন মন্দিরের পতাকা উড়ছে। এখান থেকে খালি চোখে দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরাতে দেখা যাচ্ছে কি বুঝতে পারছি না। দেখুন একদম টপে। তো আমরা এখন চলেছি হোমস্টে থেকে যাব বেলপাহাড়ি, এবং বেলপাহাড়ি থেকে ঘাগড়া ওয়াটারফলস এবং তারাপীনি ড্যাম দেখে বাড়ি ফিরবো আছে। এখন বেলা 11টা আর আমরা হোমস্টে থেকে বেরিয়ে পড়েছি। তো ঘাগড়া ওয়াটারফলসে
যাওয়ার জন্য আমরা প্রথমে ফের বেলপাহাড়িতে আসতে হলো আমাদের, আর বেলপাহাড়ি থেকে ফের যাচ্ছি এবার। আর ঘাগড়াতে যাওয়ার আগে রাস্তার ভিউটা দেখুন চারিদিকে। আর একটা পোস্টার দেখলাম তারাফেরি ড্যাম এখনো 6 কিলোমিটার যেতে হবে। তো আমরা প্রথমে ঘাগড়াতে যাব, ঘাগড়া ওয়াটারফলস দেখার পর তারাফেরি ড্যামেও যাব। আর তারাফেরি ড্যাম দেখার পর আমরা ব্যাক করব আজকে। এই প্ল্যান নিয়েই আপাতত এগিয়ে যাচ্ছি। তারপর দেখি যদি কোনো স্পট ভালো লাগে বা আরও কোনো আশেপাশে ভালো জায়গা থাকে ঘোরার, তাহলে সেটাও একেবারে ঘুরে তারপরে আমরা ব্যাক করব। আর এবার রাস্তাটা দেখুন পুরো ঢাল হয়ে একদম নিচের দিকে চলে যাচ্ছে, তারপরে ফের এরকমভাবে উপরের দিকে উঠছে। অ্যাকচুয়ালি এই ঝাড়গ্রাম অন্তর্বর্তী এলাকাগুলিতে যতগুলো স্পট ঘুরলাম, আপনি কোনো স্পটে যাওয়ার জন্যে রাস্তাতে আপনি বোর হবেন না, এত সুন্দর রাস্তা। আর রাস্তার দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে আপনি এর টানে টানে আপনি মানে গাড়ি চালাতে এমনিই ভালো লাগবে। আর দূরে জঙ্গলের রেঞ্জও দেখা যাচ্ছে বেশ, দেখুন ভালোই। আর এখানে স্থানীয় লোকরা কাঠ শাল পাতা নিয়ে বাড়ি ফিরছে। এ ভাই, ঘাগড়া কোন দিকে ভাই? আগে অনেকটা যেতে হবে। আর এদিকে দেখুন মাটির বাড়ি, ফের মাটির বাড়ির পাঁচিল দেওয়া। আমরা ফের টার্ন নিয়ে ফের যাচ্ছি। ঘাগড়া পিকনিক স্পট লেখা ছিল, তো এইদিকেই হবে। আর দেখুন এখানে মাটির দুতলা বাড়ি, কি সুন্দর বাড়ি। মাঝখানে বাড়ির মাঝখানে একটা কুয়ো আছে। এখানে একটা হোমস্টেও আছে, খুব সুন্দর হোমস্টে দেখলাম। আর এখানে বেশিরভাগ রাস্তায় সব জঙ্গলের ভিতর দিয়ে, দেখুন দুই পাশে জঙ্গল আর কিছু কিছু বাড়ি আছে। ওই খাদারানির রাস্তা বাদ দিলে বাকি ওভারঅল সব রাস্তায় খুব সুন্দর পিচের রাস্তা। তো আমরা চলেছি ঘাগড়া ওয়াটারফলসের দিকে। 1 কিলোমিটারেরও কম যেতে হবে, আর মানে প্রায় এসে গেছি আমরা। 0.1 কিমি, মানে আমরা প্রায় ঘাগড়ার কাছাকাছি এসে গেছি। দেখুন রাস্তাটা দেখুন, লাল মাটির রাস্তা পুরোটা। আর এখানে 2-4টে গাড়িও দেখছি, টুরিস্টরা এসছে বোধ হয়। আর একটা বড় মাঠও দেখতে পাচ্ছি। তো এখানে শুনেছি বর্ষার সময় অনেকটা জল থাকে এই ঘাগড়া ওয়াটারফলসে। এখন তো জল অনেক কম দেখছি। তো আমরা ফাইনালি বেলপাহাড়ি থেকে প্রায় 5 কিলোমিটারের মতো বাইক চালিয়ে ঘাগড়া ওয়াটারফলসে এসে গেছি। আর এই দেখুন এখন ঘাগড়া ওয়াটারফলসটা এইরকম লাগছে। এইদিকে এখন চর পড়ে গেছে যেহেতু জল অনেক কম। আর এই পাহাড়ের ভিতর দিয়ে নদী হবে সম্ভবত। আর এই দেখুন এখানে একটা বৈশিষ্ট্য কি, ঘাগড়াতে এই পাহাড়ের মাঝে মাঝে দেখুন এরম পট হোল টাইপের গর্ত হয়ে আছে। এই দেখুন এইগুলো দেখুন, এগুলো সম্ভবত দীর্ঘদিন ধরে জলের টানে পাহাড় ক্ষয়ে ক্ষয়ে এই পাহাড়ে ক্ষয়কার্যের ফলে এগুলো তৈরি হয়েছে। থেকে ভিউটা দেখুন। এই দেখুন পাহাড়ের ভিতরে ভিতরে গর্ত। বর্ষাকালে এই পাহাড়ের উপরে জল উঠে যায়, আর এখন জল অনেক নিচে।
এই দেখুন জঙ্গলের ভিতর দিয়ে জলটা আসছে, আর এটাই এখান দিয়ে এসে জলগুলো এই পাহাড়ের ফাঁক দিয়ে দিয়ে বয়ে বয়ে যাচ্ছে এই দিকে। তো আমরা ঘাগড়া ওয়াটারফলসের ঠিক ওই সাইড থেকে এসেছি, আমরা ওই দিক থেকে এসে এখান দিয়ে পাহাড়গুলো চড়ে এই যে রাস্তা দিয়ে পাহাড় টপকে এইভাবে এসে আমরা এই দিকে ফের কিছুটা খাড়াই পাহাড়ে উঠে উপরের দিকে একটু ঘুরে আসবো, দেখবো কি আছে, যতটা পারি আপনাদের দেখানোর চেষ্টা করি, কারণ দেখুন উপর থেকে কেমন দেখাচ্ছে। আর ওদিকটাতে বর্ষাকালে ওইটা পুরো ডুবে থাকে জলে, সেটা এখন পুরো চর পড়ে আছে। তো আমরা একটু এই ঘাগড়া ওয়াটারফলসের উপরে জঙ্গল মতো আছে এই দিকটাতে এসছি। উপরটা পুরোটাই জঙ্গল। আপনারা এই ঘাগড়া ওয়াটারফলসে বর্ষাকালের পরে আসুন, তাহলে এই জায়গাটাকে আরও বেশি ভালোভাবে উপভোগ করতে পারবেন। তো আমরা আপাতত এই ঘাগড়া ওয়াটারফলস থেকে এখন যাব তারাফেনী ড্যামের দিকে, আর ওখান থেকে আজই আমরা কলকাতাতে ফিরবো। তো এই ভিডিওটি অনেকটা বড় হয়ে যাওয়ার কারণে এই পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা তারাফেনী ড্যাম থেকে কলকাতা ফেরার জার্নিটা পুরোটা তুলে ধরবো। তো আপাতত এই পর্যন্ত এই পর্বটা। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এইরকম ভিডিও আরও আপনারা দেখতে পাবেন আমার এই চ্যানেলে।